ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং এবং টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন রিপেয়ার ইউটিউব চ্যানেলে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা দেখাবো জ্যাক E4S অথবা জ্যাক E4, যে 4 থ্রেড ওভারলক সুইং মেশিন। এই মেশিনের স্পিড ফুল থাকা সত্ত্বেও কিন্তু মেশিন কম চলতেছে কেন, সেটি দেখাবো। আমাদের মেশিনের স্পিড কিন্তু 5,500, এখানে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মেশিনটা কিন্তু 5,500 স্পিডে চলতেছে না। এই যে সমস্যাটা, এই সমস্যাটা প্রায় সার্ভো মোটর মেশিনগুলোতে দেখা যায়। তখন সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমাদের মেশিনে একটি মিটার রয়েছে, স্পিড মিটার। সেই স্পিড মিটারটা আমরা শো করে দেব, অর্থাৎ অন করে দেব। অন করার পর আমরা দেখতে পাবো যে আমাদের প্যাডেল থেকে যে আমাদের এই মেশিনের স্পিডটা কত পর্যন্ত যাচ্ছে, বা এই মেশিনটা কতটুকু পর্যন্ত স্পিডে উঠতেছে সর্বোচ্চ। এখানে আমাদের ম্যাক্সিমাম স্পিড আমরা দেখতে পাচ্ছি 5,500, কিন্তু আমাদের মেশিনে যখন চালাচ্ছে প্যাডেল থেকে ফুল প্রেস করার পরেও আমাদের মেশিনের স্পিড কিন্তু 20 পর্যন্ত উঠতেছে, অর্থাৎ 2,000 পর্যন্ত উঠতেছে, এর উপরে কিন্তু যাচ্ছে না। অতএব আমাদের মেশিনের স্পিড ফুল থাকা সত্ত্বেও কিন্তু আমাদের মেশিনটা স্লো চলতেছে। এই যে সমস্যাটা, সেই সমস্যাটা কীভাবে সমাধান করবেন সেটি দেখিয়ে দিব। তো ডিয়ার অডিয়েন্স, শুরুতে এই সমস্যা হলে আমাদের মেশিনের যে প্যাডেলের যে জ্যাকটা রয়েছে, যে জ্যাকের মাধ্যমে আমাদের মেশিনের যেই বডির সাথে লাগানো থাকে, সেই জ্যাকটা আমরা খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দেখতে পারি। অনেক সময় জ্যাক লুজ থাকার কারণে বা ডাস্ট জমে যাওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমরা জ্যাকটাকে খুলে পরিষ্কার করে আবার লাগাবো। লাগানোর পর এখন আমরা মেশিনটাকে আবার প্যাডেল থেকে প্রেস করে দেখবো যে আমাদের মেশিনটা কত স্পিডে উঠতেছে বা কতটুকু স্পিডে চলতেছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেশিন কিন্তু স্পিড উপর দিকে উঠতেছে না, বা সর্বোচ্চ 20 পর্যন্ত যাচ্ছে, আর বেশি আর যাচ্ছে না। তো এখন আমাদের বুঝতে হবে যে আমাদের মেশিনের যে প্যাডেল রয়েছে, সেই প্যাডেল বক্সের ভিতরে একটি টাইমিং রয়েছে। সেই টাইমিংটা সমস্যা হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো আমরা এখন এই প্যাডেলের টাইমিংটা করব। এই প্যাডেলের টাইমিং করারও কিন্তু একটি নিয়ম রয়েছে, সেই নিয়মটা আমি আপনাদেরকে বলিয়ে দেবো কীভাবে করবেন। একদম প্রপারলি আপনারা এই প্যাডেলের টাইমিংটা করতে পারবেন সেই নিয়মে যদি করেন। তো এই প্যাডেল টাইমিং করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের মেশিনের নিডল বার ডাউন পজিশন করে নিতে হবে। নিডল বার ডাউন পজিশন করে নেওয়ার পর ডিসপ্লে থেকে আমাদের যে ডাউন পজিশনের যে নিচে যে দাগটা, সেই দাগটা আমাদেরকে রাখতে হবে। রাখার পর আমরা প্যাডেলটা খুলে নিব। প্যাডেল বক্সের ভিতরে আমাদের 3 মিলি একটি এলকি স্ক্রু থাকে, সেই এলকি স্ক্রুটা আমরা এলকি দিয়ে হালকা আলতোভাবে লুজ করে নেব। লুজ করার পরে এখানে একটি সার্কিট দেখতে পাচ্ছেন, সেই সার্কিট থেকে আর এই প্যাডেলের যেই ভলিউম দেখতে পাচ্ছেন বা গিয়ার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি ম্যাগনেট রয়েছে। ম্যাগনেটের মাধ্যমে কিন্তু এই মেশিনটা কিন্তু সুইং হয় বা স্পিড বাড়ায় কমে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই কালো যেই হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলটা যদি আমরা একটু নিচের দিকে নামিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের স্পিডটা ফুল হবে, অর্থাৎ বেশি হবে। যদি উপর দিকে উঠিয়ে দিই তাহলে কম হবে। তো অনেক সময় অপারেটর এগুলো বেশি প্রেস করলে এই টাইমিংটা অনেক সময় লড়ে যায়, বা এমনিতে অনেক সময় টাইমিংটা আপ ডাউন হয়ে যায়। এটা টাইমিং লড়ার কথা না। তো যদি এই ধরনের হয়েও যায়, তখন সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, নিডল বার ডাউন পজিশনে রেখে আমরা প্যাডেল থেকে এমনভাবে টাইমিং করব যাতে আমরা মেশিনটা রান করার পর যখন আমরা নর্মালভাবে প্যাডেলটা ছেড়ে দিব, তখন আমাদের নিডল বার ডাউন পজিশনে থাকতে হবে। আবার যখন প্যাডেলের পিছন দিকে চাপ দিব, অর্থাৎ উপর দিকে প্রেস করব, নিডল বারটা অটোমেটিকলি উপর দিকে উঠে যেতে হবে। যদি এই নিয়মে থাকে তাহলে আমাদের প্যাডেল টাইমিংটা ঠিক আছে, আর যদি এই নিয়মে না থাকে তাহলে প্যাডেল টাইমিংটা আমাদের ঠিক নেই। তো আমরা আমাদের স্ট্যান্ডার্ড ভাবে আমরা এই প্যাডেলটা পজিশন করে নিলাম যাতে আমাদের নিডল বার ডাউন পজিশনে থাকে। আমরা নিডল বার ডাউন পজিশনে রেখে আমরা প্রেস করে দেখলাম যে আমাদের যে মিটার, সেই মিটারের মধ্যে কিন্তু 5,500 পর্যন্ত স্পিড যাচ্ছে, অর্থাৎ আমাদের টাইমটা ঠিক আছে। তো নিডল বারও ডাউন পজিশনে থাকতেছে, এবং আমরা যখন প্যাডেল পিছনে প্রেস করতেছি তখন নিডল বার ডাউন থেকে উপর দিকে আপ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এখন প্যাডেল টাইমটা ঠিক আছে। এখন যদি আমরা মেশিনটা চালাই বা অপারেটর চালাই, তখন সেক্ষেত্রে মেশিনের স্পিড যতটুকু থাকবে ঠিক ততটুকুই আমাদের স্ট্যান্ডার্ডভাবে চলবে। এই নিয়মে আপনারা চাইলে আপনাদের এই মেশিনের প্যাডেল টাইমিং ঠিক করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনাদের যে কোনো মতামত আমাদের এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।